একদম কাছে থেকে দেখলে আমাদের ত্বকের উপর বিন্দু বিন্দু বা ছোট ছোট গর্তের মতো দেখা যায়। এগুলো মূলত লোমকূপ, যার সাথেই রয়েছে সেবাম বা তেল গ্রন্থি এবং সোয়েট পোর্স, যা দিয়ে ঘাম বেরিয়ে আসে। তেল গ্রন্থিগুলো ত্বকের প্রয়োজনে ভিতর থেকে তেল বা ময়েশ্চার সরবরাহ করে। ঘাম গ্রন্থিগুলো শরীর থেকে টক্সিন বা বজ্র পদার্থ ঘামের মাধ্যমে বের করে দেয় এবং শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। এ কারণেই ত্বক প্রাকৃতিকভাবে স্বাস্থ্যবান, সজীব এবং ময়শ্চারাইজ থাকে। যে কোনো কসমেটিক্স ব্যবহার করলে এই পোর্সগুলোর মাধ্যমেই তা ত্বকে শোষিত হয়। তাই এই পোর্সগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ পোর্সগুলোই মাঝে মাঝে আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে যায়। তেল, ময়লা, ধুলা আটকে জমাট বেঁধে এগুলোকে দেখতে বিন্দু বিন্দু কালো দাগের মতো মনে হয়। এতে ত্বকের স্বাভাবিক সৌন্দর্যের হানি ঘটে। যদিও ক্লগ পোর্স কোনো রোগ নয়, তারপরেও এর সমাধান খুঁজতে কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে এর ব্যাপকতা রয়েছে। লার্জ ওপেন পোর্স বা ক্লগ পোর্সের কারণ হিসেবে গবেষকরা 3টি প্রধান ক্লিনিক্যাল কারণ উল্লেখ করেছেন। নাম্বার 1, অনেক বেশি সেবাম বা তেল নিঃসরণ হলে। নাম্বার 2, পোর্সগুলোর চারপাশের ত্বকের ইলাস্টিসিটি কমে গেলে। নাম্বার 3, হেয়ার ফলিকল বা লোমগুলোর ভলিউম বেড়ে গেলে, যা সাধারণত হরমোনাল কারণে হতে পারে। পাশাপাশি আরও কিছু কারণ রয়েছে, যেমন বংশগত কারণে, অনেক বেশি ব্রণ হলে, ত্বকের কোলাজেন উৎপাদন কমে গেলে, অতিরিক্ত সানবার্ন হলে, রেগুলার মেকআপ, ফেস পাউডার, পেট্রোলিয়াম জেলি ইত্যাদি ব্যবহার করলে। এখন আমরা জানব কিভাবে এই ক্লগ পোর্স তৈরি হয়। সাধারণত কপাল, চিবুক, নাকের পাশের পোর্সগুলো বেশি বড় মনে হয়, কারণ এইসব স্থানে তেল নিঃসরণ বেশি হয়। এই তেল মৃতকোষ, মেকআপের অবশিষ্টাংশ ইত্যাদি পোর্সগুলোতে জমাট বেঁধে এগুলোকে বড় দেখায়, যা বাইরে থেকে দেখতে কালো বিন্দুর মতো মনে হয়। এগুলোতে জীবাণুসহ আটকে গেলে পরবর্তীতে ব্রণ হয়। মনে রাখবেন, এগুলো ব্ল্যাক হেডস নয়। চিকিৎসা: ব্রণ নাকি ক্লগ পোর্স, এটি ঠিকমতো বোঝা না গেলে এর চিকিৎসা করা বেশ কঠিন। ক্লগ পোর্সের চিকিৎসায় লাইফস্টাইল বা খাবারের বিশেষ কোনো ভূমিকা নেই, তবে স্কিন কেয়ার রুটিনে সচেতন হতে হবে। যদি বারবার ব্রণের কারণে লার্জ ওপেন পোর্স হয়, তাহলে সবার আগে ব্রণের চিকিৎসা করাতে হবে। ত্বকের পোর্স ওপেন থাকবে নাকি ক্লোজ হবে তা পরিবর্তনের সুযোগ নেই, কারণ এটি ত্বকের অটোমেটিক প্রসেস। তবে কিছু টেকনিক মেনটেন করলে বড় পোর্সগুলো ছোট দেখাতে এবং আপনার ত্বকের অ্যাপিয়ারেন্স বদলাতে সাহায্য করবে। পোর্সগুলো হাত অথবা ব্রণ স্টিক দিয়ে চেপে ময়লা বের করার অভ্যাস এগুলোকে আরও বড় করে ফেলে। অনেকেই রক্ত চলাচল বাড়ানোর জন্য ত্বকে অনেক মাসাজ করেন আর ঘষাঘষিও করেন, ফলে পোর্সের চারপাশে ত্বকের ইলাস্টিসিটি কমে গিয়ে সমস্যা আরও বাড়ে। রক্ত চলাচল বাড়াতে চাইলে এক্সারসাইজ করুন। কনফার্ম না হয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হোম রেমেডি ট্রাই করবেন না, কারণ এগুলো কোনো ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড নয়। এগুলো ব্যবহারে লার্জ ওপেন পোর্সের সমস্যা আরও বাড়িয়ে দেবে এবং পরবর্তীতে ব্রণের সমস্যাও বাড়বে। সারাদিনের ময়লা, ধুলা, মেকআপ, ফেস পাউডার পরিষ্কার না করে কখনো ঘুমাতে যাবেন না। দিন শেষে অন্তত একবার আপনার ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করুন। আপনার রেগুলার ত্বক পরিচর্যার কসমেটিক্সে পরিবর্তন আনতে হবে। ক্লগ পোর্সগুলো পরিষ্কার করতে কোনো বড় দানাযুক্ত বা ধারালো স্ক্রাবার ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে সফট টাইপ কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করা সবথেকে ভালো, যেমন স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত এক্সফোলিয়েটর। সবথেকে ভালো হয় প্রাকৃতিক উপাদানে তৈরি কোনো ক্লে মাস্ক বা সফট কোনো ফেস প্যাক ব্যবহার করা। এগুলো ত্বকের পোর্সের ভিতর থেকে অতিরিক্ত তেল, ময়লা, মৃতকোষ, ব্যাকটেরিয়া ইত্যাদি পরিষ্কার করে, ফলে পোর্সগুলো পরিষ্কার হওয়াতে ছোট দেখায়। যেমন শাইনিং গোল্ড ন্যাচারাল গ্লোয়িং ফেস প্যাক, এটি শুধু পোর্সকে পরিষ্কারই করে না, বরং ত্বকের দাগ হওয়া থেকেও রক্ষা করে। এর পিএইচ ত্বকের উপযোগী এবং সকল ধরনের ত্বকের জন্যই কার্যকর। নাইট ক্রিম হিসেবে রেটিনলযুক্ত ক্রিম ব্যবহার করা ভালো, তবে প্রেগন্যান্সি বা ল্যাকটেশন পিরিয়ডে রেটিনল ব্যবহার করা উচিত না। ত্বকের যে কোনো সমস্যায় ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখতে হবে, ত্বকেও শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়। ত্বকে অক্সিজেন এবং অন্যান্য গ্যাসীয় আদান প্রদান যাতে বাধাগ্রস্ত না হয়, এমন কসমেটিক্স ব্যবহার করা উচিত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।